আছো? আশা করি ওর আল্লাহর আশীর্বাদে সবাই ভালোই রয়েছে। ভালো থাকাই কথা। তাহলে আমার গত ভিডিওতে আমি বলেছিলাম রাবার গাছের চারা কিভাবে তৈরি করা হয়। এবারে তারপর পরবর্তী স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। মন দিয়ে শুনলে নিশ্চয়ই ভালো লাগবে। আর পরবর্তীতে আরো যদি জানতে চাও তাহলে কমেন্টে লিখো। আজকের আলোচনার মূল বিষয় রাবার চারা গাছ বার্ডিং প্রক্রিয়াটি একটি উন্নত কলম করা পদ্ধতি, যা বীজ থেকে তৈরি গাছের গুণগত মান উন্নত করতে ব্যবহার হয়। বিষয়গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। আমি তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না। রাবার গাছের চারা গাছ বার্ডিং করার জন্য উপযুক্ত রাবার গাছের চারা খুঁজে তৈরি ধারালো চাকু বা বার্ডিং ছুরি দিয়ে বার্ডিং স্টেপ বা প্লাস্টিকের ফিতা মানে দড়ি লাগে। জীবাণুমুক্ত কাপড় বা অ্যালকোহল দিয়ে বাঁধতে ঠিক। বর্ষাকালের শেষ এবং শীতের শুরুতে সেপ্টেম্বর-ডিসেম্বর মাসে ভালো চারা গাছের বয়স থেকে 12 মাস হলে বার্ডিং করা সবচেয়ে ভালো হয়। স্টেকের বাস কমপক্ষে 1 সেন্টিমিটার লম্বা হতে হবে। মূল মান আসল গাছ থেকে ভালো উন্নত মানের স্বাস্থ্যকর কুড়ি সংগ্রহ করতে হবে। সাবধানে পাতার মধ্যভাগ কেটে পাখিটা কেটে নিয়েই স্টেকের গায়ে টি আকারের কাটা দেওয়া। কাটার মধ্যে কুড়ি ঢুকিয়ে ভালোভাবে প্লাস্টিকের টা দিয়ে বেঁধে দেওয়ার পর 2 থেকে 3 সপ্তাহ পর কুড়ি গজালে স্টেক খুলে ফেললে ছায়াযুক্ত জায়গায় রেখে জল দিতে হবে। পোকামাকড় রোগ প্রতিরোধের জন্য অল্প পরিমাণে কীটনাশক স্প্রে করলে ভালো ফলন পাওয়া সহজ উপায়। ফসল বার্ডিং হলে 2 মাস পর মূল চারা কেটে দিলে নতুন কুড়ি দ্রুত বেড়ে ওঠে। বার্ডিং পদ্ধতি কেন ব্যবহার করা হয় এবং এটি কিভাবে ক্ষমতা বাড়িয়ে লম্বা আয়ু পাবে। রাবার গাছের চারা 10 মাসের বয়সী স্বাস্থ্যকর চারা নির্বাচন করা। রাবার গাছের ভালো কুড়ি বা চুক সংগ্রহ করে ধারালো চাকু বা বিশেষ বার্ডিং ছুরি ব্যবহার করতে হবে, যাতে সঠিক সূক্ষ্মভাবে কাটা যায়। কুড়ি সংযুক্ত করার পর এইটি সুরক্ষিতভাবে রাখতে হবে। জীবাণুমুক্ত কাপড় বা অ্যালকোহল চাকু জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়, যাতে সংক্রমণ না ঘটে। রাবার চারা গাছে বার্ডিং ফল করার জন্য উপযুক্ত মৌসুম নির্বাচন করা জরুরি। সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর, শীতের সময়ে অল্প আগে। সময়টি বার্ডিং এর জন্য খুব ভালো উপযুক্ত সময়। বর্ষার শেষের দিকেও আগস্ট-সেপ্টেম্বরের মাসে করা যেতে পারে, কারণ তখন চারা গাছ দ্রুত বেড়ে ওঠে। চারা গাছ 1 সেন্টিমিটার ব্যাসের বেশি হলে তাতে বার্ডিং করা সহজ। চারা গায়ে মাটি বা ধুলোবালি থাকলে তা পরিষ্কার করে নিতে হবে। আসল রাবার গাছ থেকে একটি স্বাস্থ্যকর কুড়ি সংগ্রহ করতে হবে। পাতা রেখে দিতে পারে, তবে বার্ডিং করার আগে পাতার অর্ধেক অংশ কেটে দেওয়া ভালো। কুড়ির নিচের দিকে 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা কেটে রাবার গাছের জন্য ট্রি বার্ডিং এবং 5 বার্ডিং চেয়ে বেশি ব্যবহার সহজ। টি বার্ডিং মানে স্টেকের গায়ে ইংরেজি টি আকারের একটি কাটা দিয়ে কাটা দিন প্রায় 1.5 সেন্টিমিটার লম্বা রেখে সেই কাটার ভিতরে কুড়ি ঢুকিয়ে দিন। কুড়ির অংশে যাতে ভালোভাবে বসে তা শিওর হওয়া জরুরি। এবার প্লাস্টিকের স্টেপ দিয়ে কুড়ির চারপাশ শক্তভাবে বেঁধে দিলেই স্টেকের ছাল থেকে একটি আকারে ছোট অংশ কেটে সরিয়ে একই আকৃতির একটি কুড়ি সংগ্রহণ করে এবং সেটি স্টেক বসিয়ে দিলে এবারে এটি শক্তভাবে প্লাস্টিক ফিতা দিয়ে মুড়িয়ে দিলে যেন ভেতরে জল ঢুকতে না পারে, নাইলে জল ঢুকে ওজন ধরে ধরতে পারে। প্রথম 2 থেকে 3 সপ্তাহ নিয়মিত হালকা জল দিতে হবে। সরাসরি সূর্যের আলো না দিয়ে ছায়াযুক্ত জায়গায় রাখা ভালো। 2-3 সপ্তাহ পরে কুড়ি গজাতে শুরু করলে প্লাস্টিক স্টেপ খুলে ফেলতে হবে। যদি বার্ডিং সফল হয় তাহলে 1-2 মাস পরে মূল চারাটি উপরের দিকে থেকে কেটে দেওয়া হয়, যাতে নতুন কুড়ি বড় হতে পারে। পোকামাকড় থেকে বাঁচতে মাঝে মধ্যে কীটনাশক ব্যবহার করতে হবে। কুড়ি শুকিয়ে গেলে বুঝতে হবে এটি কি সঠিকভাবে বসেনি বা রোগ সংক্রমণ হয়েছে। যদি কুড়ি বাড়তে না চায় তাহলে পরবর্তী সময়ে ভালোভাবে কুড়ি নির্বাচন। বর্ষার সময় বেশি জল দিলে
চারার পচন ধরতে পারে, তাই জল দেওয়ার পরিমাণ কমাতে হবে। রাবার চারা গাছ বাডিং করার মাধ্যমে উন্নত জাতের গাছ পাওয়া যায়। সঠিক নিয়ম অনুসারে করলে সফলতার হার বেশি হয়। ভবিষ্যতে আরো পরবর্তী রাবার চাষ বিষয়ক ভিডিও দেখতে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আজ তাহলে এই অবধি থাকো। 2-3 পর পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। মজাদার গল্পের অনেক আড্ডা হবে। ততদিন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে। শীঘ্রই ফিরছি, দেখা হবে। ভালো থাকবে।